আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে স্পোকেন ইংলিশের প্র্যাকটিসের জন্য অন্যতম সহজ একটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আজকের স্ট্রাকচারটি আপনি দেখলেই মনে করবেন যে হ্যাঁ, এত সহজেই এত বড় বড় বাংলার কিভাবে ইংরেজি পড়া যায়। খুব সহজেই, হ্যাঁ খুব সহজেই। আসলে আমি বলেছি স্পোকেন করার সময় যে কথাগুলো আমাদের দৈনন্দিন কথাবার্তায় আসে, তেমনই একটি কথা হলো কারো কিছু করার কথা অথবা কারো কিছু করার কথা ছিল। দেখুন, লক্ষ্য করুন, আমরা মাঝে বলি, প্রায় বলি, এই তোমার অনেক পড়াশোনা করার কথা কিন্তু তুমি করো না, তোমার তো আমাকে ফোন দেওয়ার কথা ছিল কিন্তু তুমি দাও নাই। আবার আমরা বলি যে ছেলেটির পরীক্ষায় ফার্স্ট হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। এইরকম কথা বা কথা ছিল, এই বাক্যগুলো কিভাবে আমরা খুব সহজে ইংরেজিতে করব, সেই সিম্পল ইজি ট্যাকটিক্সটাই আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো ইনশাল্লাহ। তার আগে বলি, আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার ক্লাসটি রেগুলার দেখার জন্য, পরবর্তীতে স্পোকেন প্র্যাকটিসটাকে আরো সহজ করে নিজে এগিয়ে নেওয়ার জন্য আমার পেজটি, ফেসবুক পেজটিতে ফলো করে লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি। আজকের বিষয় টপিকটি আমি আগে বলেছি যে কারো কিছু করার কথা। দেখুন, লক্ষ্য করুন, কারো কিছু করার কথা বা কথা ছিল। যখন আমরা প্রেজেন্টের কথা বিবেচনা করব তখন কথা, আর যখন অতীত তখন কথা ছিল। স্ট্রাকচারটি হবে, প্রথমে সাবজেক্ট দিব, তারপরে দিব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু। পয়েন্ট টু বি নোটেড, যখন আমরা কথা বলি, তোমার এই করার কথা, সেই করার কথা, তোমার চলার কথা, বলার কথা, লিখার কথা, পড়ার কথা, তখন এম, ইজ, আর, সাপোজ টু। আর যখন কথা ছিল, হয়তো করেনি, কথা ছিল, তখন ওয়াজ, ওয়ার, সাপোজ টু। প্লাস আবার মেন ভার্বের ভি1 দিব, প্রেজেন্ট ফর্ম দিব, তারপরে অবজেক্ট বা এক্সট্রা। ওকে, বাংলাটা হবে কারো কিছু করার কথা বা কথা ছিল। এম ইজ আর সাপোজ টু লিখলে করার কথা, ওয়াজ আর সাপোজ টু লিখলে করার কথা ছিল। 2 নম্বর বিষয়টি হলো কি, যে আপনাকে মনে রাখতে হবে বাংলাটা হবে পসেসিভ ফর্মের বাংলা, কিন্তু লিখবেন সাবজেক্ট ফর্ম। যেমন এখানে আমার, বলছি আমার, কিন্তু লিখবো আই। এখানে তাদের, বলছি বাংলায় তাদের, কিন্তু ইংরেজিটা লিখবো দে। আশা করছি বুঝতে পারছেন। আর আমরা জানি যে এম বসবে আয়ের সাথে, ওয়াজ বসবে আয়ের সাথে, এবং অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ আর ওয়াজ, আর প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ওয়ার বসবে বরাবরের মতোই। ঠিক আছে, তাহলে উদাহরণগুলো লক্ষ্য করুন, মজা পাবেন ইনশাল্লাহ, ভালো লাগবে। দেখুন, আমার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। আমরা বলি যে আমার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা, তাহলে কি বলবো? আমার আই। এই যে লক্ষ্য করুন, আমার আই, যেহেতু কথা তাই এম ইজ আর এর মধ্যে এম নিলাম। আই এম সাপোজ টু যোগ দেওয়া, অ্যাটেন্ড। আই এম সাপোজ টু অ্যাটেন্ড দ্য পার্টি। আমার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। তাদের একটি মিটিং ডাকার কথা, তাহলে বলছি তাদের, লিখবো দে। দের সাথে আর, দে আর সাপোজ টু কল আ মিটিং। তাদের একটি মিটিং ডাকার কথা। আবার এখানে লক্ষ্য করুন, রিয়ার আমাকে ফোন করার কথা ছিল। ধরুন রিয়ার আমাকে ফোন করার কথা ছিল কিন্তু সে করে নাই। কিন্তু প্রথম বাক্যটি রিয়ার আমাকে ফোন করার কথা ছিল, এটা পাস্টে চলে গেল, ছিল, তাহলে ওয়াজ ওয়ার সাপোজ টু ব্যবহার করব। তাহলে প্রথমে দিলাম রিয়া, রিয়ার সাথে সিঙ্গুলার ভার্ব ওয়াজ, রিয়া ওয়াজ সাপোজ টু ফোন মি। ফোন মানে ফোন করার কি, প্রেজেন্ট ফর্ম। রিয়া ওয়াজ সাপোজ টু ফোন মি। রিয়ার আমাকে ফোন করার কথা ছিল। আশা করছি বুঝতে পারছেন। পরের বাক্যটি লক্ষ্য করুন, ছেলেটির পরীক্ষায় প্রথম হওয়ার কথা ছিল। অনেক সময় আমরা বলি, কি গো, তোমার তো পরীক্ষায় প্রথম হওয়ার কথা ছিল, তুমি হওনি, হয়তো কোনো কারণে হয়নি। তাহলে বাক্যটা আমরা কিভাবে সাজিয়ে লিখবো? দেখুন, লক্ষ্য করুন, ছেলেটির পরীক্ষায় প্রথম হওয়ার কথা ছিল, পাস্টে ছিল, লক্ষ্য করুন ছিল, তাহলে ওয়াজ ওয়ার সাপোজ টু ব্যবহার করব। তাহলে লিখবো দ্য বয় ওয়াজ সাপোজ টু বিকাম ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। The boy was supposed to become first in the examination. ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার কথা ছিল। এই ছোট্ট একটি স্ট্রাকচার, ইজি একটা স্ট্রাকচার দিয়ে আপনি এই কথাগুলাকে, কারো কিছু করার কথা বা কথা ছিল, তোমার অনেক পড়াশোনা করার কথা ছিল, তোমার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল, তোমার তো কালকে আমাকে ফোন দেওয়ার কথা ছিল, আমার তো স্কুলে যাওয়ার কথা কিন্তু কোনো কারণে, আবহাওয়া খারাপের কারণে হয়তো যেতে পারছি না। এরকম কথা অথবা কথা ছিল, প্রেজেন্টে এম ইজ আর সাপোজ টু, পাস্টে হলো ওয়াজ ওয়ার সাপোজ টু। আপনি অনায়াসে নির্দ্বিধায় সাবজেক্টগুলো ঠিক করে নিয়ে এই স্ট্রাকচারটি ব্যবহার করে বেশি বেশি বাক্য প্র্যাকটিস করুন এবং নিজেকে দক্ষ করুন। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর স্পোকেনের ক্ষেত্রে এটা অবশ্যই বাক্য ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এটা যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন, তাহলে আমি মনে করি আপনার স্পোকেনের ক্ষেত্রে আপনার কনফিডেন্স, আপনার সাহস অনেক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আরো একটি
ভিডিও শেষ করার আগে আপনাকে বলি, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন নতুন মজার মজার ছোট্ট ছোট্ট টিপস নিয়ে স্পোকেন ইংলিশকে ত্বরান্বিত করার জন্য, আপনার স্পোকেনকে আরো স্মার্ট করার জন্য, কনফিডেন্ট করার জন্য, ফ্লুয়েন্ট করার জন্য আমি পাশে থাকবো এবং আসবো আরো নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।